ভাই আমি সুস্থ আছেন? সুস্থ হয়েছেন? খুলনায় এসে পৌঁছেছেন কিন্তু এনসিপির যে মুখ্য যে নাহিদ ইসলাম, তিনি কিন্তু এখন খুলনা সিটি নিয়ে আছেন। এখন তিনি এই যে সামনে যে গাড়িটা আছে সেই গাড়িতে উঠছেন, সেই গাড়িতে উঠলেন। আমরা যতটুকু জানি যে তাদের একটা সংবাদ ব্রিফিং আছে, সেটার জন্য হয়তোবা তারা এখান থেকে রওনা দিয়েছে। আপনারা সবাই জানেন যে গোপালগঞ্জে ঘটনার পর কিন্তু খুলনাতে এখন নাহিদ, হাসনাত, সার্জিসরা এখন খুলনাতে অবস্থান করছেন এবং তারা সে সিটি নিয়ে অবস্থান করছেন। এই সামনে যে গাড়িটা আছে এখানে, এই গাড়িতে কিন্তু একটু আগে নাহিদ ইসলাম যিনি হচ্ছে একটু আগে তিনি গাড়িতে উঠলেন এবং যতটুকু জানি তাদের একটা সংবাদ ব্রিফিং করবেন এবং সম্ভবত সেই ব্রিফিংয়ের কাজের জন্য তারা এখন সিটি থেকে সেই উদ্দেশ্যে বের হলো। এবং এইখানে যে গোপালগঞ্জে যে হামলা শিকার হওয়া যে গাড়িটি, সেই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে কিন্তু এই গাড়ি সহ অনেকগুলো গাড়ি কিন্তু গাড়িতে কিন্তু ব্যাপক হামলা হয়েছে এবং সেই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ভাঙ্গা গ্লাস সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটাও কিন্তু হামলা শিকার হওয়া সেই গাড়ির অন্যতম একটা গাড়ি এটা। আমরা আছি, আপনারা সবাই অবগত আছেন যে গোপালগঞ্জে হামলার পর কিন্তু নাহিদ, হাসনাত সবাই কিন্তু এখন খুলনাতে অবস্থান করছে। আমরা এটা শিওর হয়েছি যে তারা হচ্ছে সার্কিট হাউসে যাচ্ছে। এখন সংবাদ সম্মেলন যেটা আছে সেটা এখনো পর্যন্ত আসলে শিওর হয়ে বলা যাচ্ছে না যে সংবাদ সম্মেলনটা আজকে হবে কিনা, খুলনাতে যেটা হওয়ার কথা সেটা হবে কিনা। একটু আগে গাড়িতে কিন্তু নাহিদ ইসলাম তিনি বের হয়ে গেছেন সার্কিট হাউসের উদ্দেশ্যে। আপনারা সবাই অবগত আছেন যে গোপালগঞ্জে যে ঘটনার পর কিন্তু নাহিদ, হাসনাত, সার্জিসরা এখন খুলনাতে আছে, খুলনাতে অবস্থান করছে। আমরা সেখানেই অবস্থান করছি। হ্যাঁ বলো। না হতেও পারে,
আচ্ছা ওকে। আমরা কিন্তু হামলা শিকার হওয়া একটা গাড়ি একটা অংশ দেখতে পাচ্ছি, যে গাড়িটা হামলা শিকার হয়েছে। গোপালগঞ্জে হামলার শিকার হওয়ার পর কিন্তু এখন এনসিপি নেতাকর্মীরা খুলনাতে অবস্থান করছেন। গোপালগঞ্জে যে সারা দিনে ব্যাপী যে সংঘর্ষ বা যে ধরে আক্রমণের ঘটনা ঘটেছে, তারপর কিন্তু তারা উদ্ধার হয়ে তারা এখন খুলনাতে অবস্থান করছে এবং আমরা আছি সেই খুলনার যে হোটেলে অবস্থান করছে সেই হোটেলের নিচে আছি। দেখছেন এখানে অজস্র নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ভিড় করতেছে এবং একটু আগে কয়েক মিনিট আগে কিন্তু এখান থেকে নাহিদ ইসলাম তিনি খুলনা সার্কিট হাউজের দিকে তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন এবং এখনও আসলে খুলনাতে সংবাদ সম্মেলন আজ হবে কিনা এখনও এটা কেউ শিওরভাবে জানাইতে পারে নাই। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে এখনও এটা শিওরভাবে তারা জানাতে পারছে না যে আজকে তারা খুলনাতে কোনো সংবাদ সম্মেলন করবেন কিনা। গোপালগঞ্জে যে সারাদিন ব্যাপী যে ঘটনা, সে ঘটনা আর সারসংক্ষেপ হচ্ছে আজ গোপালগঞ্জে কিন্তু এনসিপির যে কর্মসূচি ছিল, পূর্ব ঘোষিত কর্মসূচি, সে কর্মসূচি ঘিরে কিন্তু সারাদিন ব্যাপী টিওনোর গাড়ি পোড়ানো, পুলিশের গাড়ি পোড়ানো, এছাড়াও কারাগার ভাঙ্গা, জনসভাস্থলে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই ধরনের অনেক ঘটনা কিন্তু আজকে ঘটেছে। তবে সর্বশেষ তারা এক পর্যায়ে তারা সেখানে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন, সেখান থেকে তারা কিন্তু ডিরেক্ট খুলনাতে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। আমরা এখন আছি খুলনাতে যে হোটেলে এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছে, সেই হোটেলের নিচে যেখানে দেখছেন অজস্র নেতাকর্মীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং একটু আগে আমরা প্রায় 10 মিনিট আগে আমরা যখন লাইভ শুরু করলাম তখন কিন্তু নাহিদ ইসলাম সাদা একটা গাড়িতে সার্কিট হাউজের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেছেন এবং বাকি নেতাকর্মীরা কিন্তু এখনো হোটেলে অবস্থান করছেন। গোপালগঞ্জে যে সারাদিন ব্যাপী যে
অনাকাঙ্ক্ষিত ঘটনা, সে ঘটনা কিন্তু সর্বশেষ এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে 3 জন ব্যক্তি মারা গেছেন এবং আহত কয়েকজন। এছাড়াও আহতদের ভিতরে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন এবং কয়েকজন এনসিপির নেতাকর্মীও কিন্তু এই আহত তালিকায় রয়েছেন। জিন্দাবাদ 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 সামন্তাপুর ভয় না রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সামন্তাপুর ভয় নাই সামন্তাপুর ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সামন্তাপুর ভয় নাই। আপনারা দেখছেন যে এনসিপির যে নেতা যে সামান্তা, তিনি কিন্তু এখন হোটেল থেকে বের হয়েছেন। এনসিপি যে নেত্রী সামান্তা, তিনি কিন্তু একটু আগে এখন এই হোটেল থেকে বের হয়ে এখন এই গাড়িতে আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে গোপালগঞ্জে সারাদিনে যে ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা কিন্তু এখন খুলনাতে অবস্থান করছেন। আমরা এখন আছি খুলনাতে যে হোটেলের সামনে, কিন্তু পর এনসিপির নেতাকর্মীরা কিন্তু খুলনাতে এখন অবস্থান করছেন এবং আমরা সেই হোটেলের সামনে আছি যে হোটেলে তারা অবস্থান করছেন। আমরা নাহিদ ইসলাম, সামান্তা সহ আরো কয়েকজন এনসিপির যে নেতাকর্মীরা আছে তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এই যে গাড়িটা আপনারা দেখছেন, যে হামলা শিকার হওয়ার পর যে গ্লাস ভাঙা যে গাড়িটা, সেই গাড়িটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ি যেটা দেখছেন, এই গাড়ি বহরে কিন্তু এই গাড়িটাতে কিন্তু হামলার শিকার হয়েছে। সবাই ভালো থাকবেন, প্রতিদিন খুলনার সঙ্গে থাকবেন। লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের জানাতে চাই যে গোপালগঞ্জে যে অকারেন্স, যে সমস্যা, যে হামলার শিকার হয়েছে এনসিপি নেতাকর্মী, তারপর কিন্তু তারা খুলনাতে এখন অবস্থান করছেন এই হোটেলে।
সর্বশেষ আপডেট জানতে অবশ্যই প্রতিদিন খুলনা পেজটাকে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সামাজিক